তোলাবাজির অভিযোগে মেটিয়াবুরুজে তৃণমূল নেতাকে চড়। মহেশতলা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে মার। এলাকায় ক্ষমা চাইতে এসে তৃণমূল নেতাকে মার দিলেন স্থানীয়রা। ছবিটা দেখুন। সত্যি কথাই বলছি, সত্যি কথাই বলি। আমার পাড়ার ছেলে ছিল, আমার পাড়ার ছেলে ছিল। সত্যি কথা বলবি, গায়ে হাত না, গায়ে হাত না, গায়ে হাত না, সাইডে সরে নিয়ে যাও। তুমি দাঁড়িয়ে থেকে ওইখানে জমিটা বিক্রি করেছো, তার পয়সা খেয়েছো, তুমি খেয়েছো। আজকে যে জমিটা আমাদের পাড়ার সুরক্ষিত জায়গা ছিল, তুমি নিজে দাঁড়িয়ে থেকে জমিটা বিক্রি করেছো, তুমি পয়সা খেয়েছো, জমি ভাড়ার পয়সা খেয়েছো। একটা প্রমাণ দেখা, একটা প্রমাণ কি? সব প্রমাণ আছে। আমার বলেছিলে আমার চালিয়ে গেছে, ঠিক বলতে না। সম্পর্কটা সেরকম ছিল না। আমি যে এসে যে বলবো সে সম্পর্কটা ওদের সঙ্গে ছিল না। আজকে ওরা যখন বললো যে ক্ষমা করলো সম্পর্কটা, এই উত্তরটা তো দিতেই হবে। ক্ষমা চাইতে হবে। এই মানুষটা সাদা পাঞ্জাবি পরে কোর্টের চত্বরে প্রত্যেককে ইয়ে করে গেছে যে এই মানুষটাকে যেন কোনোভাবে যেন জেল থেকে না ছাড়ানো হয়, 6 মাস যেন সে জেল খাটে, তাকে তারপর বের করবে। কার নির্দেশে? কার নির্দেশে? এই যে সুমন রায় চৌধুরীর নির্দেশে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ধেয়ে এলো ডিম। সেই বিক্ষোভকারী যে একেবারে হাতে ডিম নিয়ে আসেন এবং কুণাল ঘোষকে লক্ষ্য করে এই ব্যক্তি ডিম ছোড়েন। বিক্ষোভকারী কি বক্তব্য শোনাবো। जनगण पर अनेक अत्याचार करे, ये लोग बहुत अत्याचार किया भैया। ये हम लोग का ये कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया, ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। हम लोग लोकल ही। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ধেয়ে এলো ডিম এবং আপনারা শুনলেন যে কুণাল ঘোষ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে বললেন যে এভাবে প্রতিবাদ জানানো ঠিক নয়, তাকে কেন ডিম ছোড়া হলো, এভাবে কণ্ঠরোধ করা যাবে না বললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। মোবাইলটা পিছিয়ে আনা, পেছনে দেখা দেখ। কুণাল ঘোষ তিনি বললেন যে তিনি কি করেছেন যে কারণে তাকে এভাবে ডিম ছোড়া হলো, তিনি কি অত্যাচার করেছেন এবং তিনি বলছেন যে এভাবে প্রতিবাদ জানানো ঠিক না। লঙে আসো না, লঙে আসো। আজকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে সময় যাচ্ছিলেন সেই সময় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে কুণাল ঘোষ তিনি ক্ষোভ উগরে দেন। তিনি বলেন যে তিনি কি অত্যাচার করেছেন, কেন তাকে ডিম ছোড়া হলো, এবং এভাবে প্রতিবাদ জানানো একেবারেই ঠিক নয়। এর আগে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই যে যখন খবর পাই না, আমরা কোনো বিষয় আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন ঢুকছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন এক বিক্ষোভকারী। ডিম হাতে দাঁড়িয়ে আছে, সেখানে ডিম হাতে এখানে দাঁড়িয়ে আছে, কারা কারা বেরোবে অ্যাটাক করবে। এটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এইসব করে থামিয়ে রাখা যাবে না, আমি বললাম তো, আমার চোখ যেত, মাথা যেত, আমার কিচ্ছু এসে যায় না। এই করে কুণাল ঘোষকে বা আমাদের থামিয়ে রাখা যাবে না। এইসব দূর থেকে ছোড়া জিনিস, গায়ে হাত দেওয়া, মারবে, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু গলা বন্ধ করা যাবে না। হেঁটে এলাম, জেনে এলাম, আমার কাছে ছবি ছিল, এরা এখানে দাঁড়িয়ে আছে। এটা কি ধরনের বিপ্লব? একটা কিছু গুন্ডাগিরি করে এসে ছুঁড়ে মারা, এগুলো বিপ্লব হচ্ছে? অসভ্যতা যত। ওদের বলুন বা খেয়ে এবার অমলেট করে খেয়ে নিতে। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আমরা শুনলাম তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি তীব্র ক্ষোভ উগরে দিলেন। দেখো, সেটা হচ্ছে যে কুণাল ঘোষের অভিযোগ যে তিনি যখন এখানে আসছিলেন তখন তাকে লক্ষ্য করে ঢিল মারা হয় এবং তাকে ডিম মারার চেষ্টা হয়। এরপরে আমরা দেখতে পাই যে তিনি সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং তারপর সেখান থেকে বেরিয়ে তিনি এই মুহূর্তে একেবারে কালীঘাট মোড় পর্যন্ত হেঁটে এসেছেন এবং সেখান থেকে তিনি ফেরত যাচ্ছেন। তার বক্তব্য যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাকে যেভাবে হ্যাকেল করা হলো, তাকে যেভাবে ডিম ছোড়া হলো, এটা কিছুতেই চলতে পারে না। এবং তার আরও অভিযোগ যে এই গোটা ঘটনা অত্যন্ত একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।